বাকি আর ৩ সপ্তাহ, এরই মধ্যে রমজানের নানা পণ্য বাজারে আসতে শুরু করলেও দাম বাড়তে শুরু করেছে এখনই। আর আসছে জাতীয় নির্বাচন ঘিরে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার সম্ভাবনা হচ্ছে আরও জোরালো। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে আসছে রমজান। এ সময়ে চাহিদার তুঙ্গে থাকা পণ্যগুলো এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে। নগরীর মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা যায়, সাধারণ বাজারের প্রতি মানুষের আগ্রহ সবচেয়ে বেশি। তবে এখনও জমে ওঠেনি রমজান ঘিরে বেচা বিক্রি। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বেড়েছে চাল, ডালের দাম। এ তালিকায় যুক্ত হয়েছে চিনি ও ছোলা। সবাই ইলেকশনের কারণে দিয়ে গেছে, আনন্দ ফুর্তি করতেছে। যার যার গ্রাম অঞ্চলে সবাই চলে যাইতেছে, কেনাকাটা কম করতেছে। চিনি মনে করেন আগে আমরা 90 টাকা কিনা ছিল, 95 বিক্রি করতাম। এখন 95 টাকার মতো কিনা পরে 100 টাকা বিক্রি করি। না, আমাদের এখানে কোনো ব্যস্ততা বাড়ে না। এটা সবার পরে রমজানের বাজার বেশিরভাগ মানুষ টাইমে করে। চট্টগ্রাম কাস্টমসের তথ্য মতে, রমজান সামনে রেখে 6 পণ্য পেঁয়াজ, মসুর ডাল, খেজুর, ডাবলি, গম ও অপরিশোধিত সয়াবিন তেলের আমদানি গত বছরের তুলনায় বেড়েছে। এনবিআর বলছে, ভোজ্য তেল ও মোটর ডালের আমদানি তুলনামূলক কম এখনও। এ পর্যন্ত খেজুরও এসেছে রোজার চাহিদার প্রায় 1/3। খেজুর তো আছে মোটামুটি, কিন্তু আমি বলছি আবার 40% ব্যাট কমাবে, আরো কমতেও পারে। পণ্য আমদানি বাড়লেও নির্বাচন ঘিরে সরবরাহের চাপ তৈরি হতে পারে। এতে দাম আবারও বৃদ্ধির শঙ্কা ব্যবসায়ীদের। দেলোয়ার হোসাইন দোলন, চ্যানেল 24, ঢাকা।